আমরা এই সরকারকে সময় দিতে চাই। এই সরকারের যতটুকু সময় দরকার, যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে অবশ্যই সেই সময় তাদেরকে দিতে হবে। কিন্তু আবার এই সরকারের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটাও আশা করা ঠিক না। আপনারা আশা করবেন না যে সরকারের মাধ্যমে সব সংস্কার হয়ে যাবে। আবার এই সরকারের আশা করা ঠিক হবে না যে আমরা সব সংস্কার করে একটা সমাধানে নিয়ে তারপরে নির্বাচনে যাব। দুইটার মাঝামাঝি আসতে হবে। এবং জনগণ যে আশা নিয়ে বুক বেঁধে রাজপথে নেমে এসেছিল, আজকে এখানে ছাত্রদের রক্ত ঝরেছে, শ্রমিকের রক্ত ঝরেছে, ব্যবসায়ীদের রক্ত ঝরেছে, আমাদের সাংবাদিক ভাইদের রক্ত ঝরেছে। কাজে এই দাবিটা কিন্তু সবার চিন্তা করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর এই দেশটা কোনোভাবেই গণতন্ত্র ছাড়া, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া, মানুষের মতামত নেওয়া ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। যে কোনো কিছুই করতে চান, জনগণের ম্যান্ডেট অবশ্যই আপনাকে নিতে হবে। তাই আমরা বলবো এই সরকার একটি রোডম্যাপ যাতে ঘোষণা করেন, এমন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কোন সংস্কারটা আগে হবে, কোন সংস্কারটা পরে হবে, সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। অনতিবিলম্বে এই নির্বাচন কমিশন, আমরা আশা করছি আজকের মধ্যে পদত্যাগ করলে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এমন নির্বাচন কমিশন সংস্কার সহ তারা কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবীর মতামত দিয়ে এই সরকার নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সেজে তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দেবে, যাতে তারা এখন থেকে কাজ শুরু করতে পারে। প্রত্যেকটা সেক্টরে আজকে ব্যবসায়ীদেরকেও নিয়ে বসে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান, আমরা বলবো প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানকে চালু করতে হবে। শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকলে শ্রমিকদের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো না। আমাদের রেভিনিউ কমে গেলে অর্থনীতিতে ধস নামবে। বিগত আওয়ামী লীগ সরকার যে ঋণের বোঝা জর্জরিত করেছে আমাদেরকে, এই ঋণের বোঝা আমাদের মাথার উপর চেপে আছে। আমি বলবো এই সরকারকে অনতিবিলম্বে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ব্যাংক সহ যে সমস্ত রাষ্ট্র আমাদেরকে ঋণ দিয়েছে তাদের কাছে অনুরোধ পাঠানোর জন্য। যেহেতু শেখ হাসিনা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, তাই আগামী 2 থেকে 5 বছর যাতে সেই ঋণের যেটা সুদ আমাদেরকে এখনই দিতে হবে, আগামী 5 বছর যাতে সেই সমস্ত সুদের থেকে আমাদেরকে মওকুফ করে দেয়। আজকে আমরা জানি, আজকে প্রধান উপদেষ্টা তার সারা বিশ্বব্যাপী একটি ভালো গ্রহণযোগ্য ভূমিকা আছে। তিনি যদি প্রত্যেকটা রাষ্ট্রের সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, এশিয়া ব্যাংকের সাথে, আরো যে সমস্ত ব্যাংক আছে তাদের সাথে যদি কথা বলেন, রাষ্ট্রের সাথে কথা বলেন, যে এই মুহূর্তে সেই ঋণের টাকা শোধ করার মতো আমাদের টাকা নাই, যদি উনি সময় চান, আমি বিশ্বাস করি অবশ্যই সেই সমস্ত সংস্থা তাকে সময় দেবেন। কিন্তু নতুন করে ঋণ এনে
ঋণের বোঝা আরো চাপায় না চাপায় আওয়ামী লীগের কাছে বিভিন্ন ব্যাংক থেকে যারা টাকা নিয়েছে সেই সমস্ত কোটিপতি ঋণ খেলাপি যারা আছেন অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের থেকে টাকা উদ্ধার করতে হবে। আর সেই টাকা দিয়েই বাংলাদেশের বাজেট করা সম্ভব হবে। আমরা দেখেছি আওয়ামী লীগের মেয়র, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের নেতাদের বালিশের নিচে টাকা, সিন্ধুকের মধ্যে টাকা, মাটির নিচে টাকা। আজকে এই সরকারকে বলবো সেই সমস্ত টাকাগুলো আগে উদ্ধার করতে হবে। হাসিনা চলে গেল, তার সহকর্মীরা কিন্তু এখনো আছেন। আবার তার সহযোগিতা যারা করেছিলেন প্রশাসন সহ বিভিন্ন স্তরে, তারাও কিন্তু বিদ্যমান। তবে আমরা বলতে চাই, অন্যান্য যারা আছেন বিভিন্ন জায়গায়, আল্লাহ রাস্তায় এখন অতীতের কর্মকাণ্ড আপনারা ভুলে যান। অতীতের কর্মকাণ্ড ভুলে নিজেদের যদি ভুল ত্রুটি থাকে সেটা শুধরে আপনারা কিভাবে এই বিপ্লবের যে ধ্বনি সেটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় সেটার জন্য আপনারা সচেষ্ট হন। কারণ আমরা বিশ্বাস করি এদেশের মানুষের মুক্তির জন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। কাজে ঐক্যবদ্ধ শক্তি পারে যেমনিভাবে শেখ হাসিনার মতো একটি স্বৈরাচারকে উঠিয়েছেন, জনগণ নেমে এসেছিলেন। আজকে সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী সকল স্তরের মানুষ নেমে এসেছিলেন। সেই কারণে কিন্তু সেটা সক্ষম হয়েছে, সম্ভব হয়েছে। তাই এখনো সেই শক্তিটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা জানি যে দেশে অর্থনীতির অবস্থা খারাপ। অর্থনীতিকে গড়ে তুলতে হলে ব্যবসায়ী ভাই যারা আছেন তাদেরকে কোনো রাজনীতি, কোনো দলের সদস্য হওয়া উচিত না। আপনার রাষ্ট্রের জন্য, মানুষের জন্য কাজ করবেন। আমরা চাই না ব্যবসায়ীদের মধ্যে কোনো সিন্ডিকেট থাকুক। যে আওয়ামী লীগ সিন্ডিকেট করে হাজারো হাজারো ব্যবসায়ী গলা টিপে হত্যা করেছে। মুসলিমের নাম করা কয়েকজন ব্যবসায়ী সকল মুনাফা নিয়ে গিয়েছে। আমরা সেটা চাই না। এই দেশকে বাঁচাতে হলে সবাইকে বাঁচাতে হবে। আর আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান গতকালকে বলেছেন, আমরা দেশের মানুষের জন্য লড়াই করেছি। কাজে দেশের মানুষের কোনো ক্ষতি হোক, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কত ক্ষতি হোক, কোনো সামাজিক কোনো প্রতিষ্ঠান ক্ষতি হোক, কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষতি হোক, সেটা কোনোভাবে আমরা চাই না। আমাদের কোথাও সমস্যা থাকলে সেগুলো সংশোধন করতে হবে, কিন্তু সেটাকে ক্ষতি করা যাবে না। তাই আজকের 1 বছর 1 মাস পূর্তি হয়েছে, এটা খুবই অল্প সময়। এখনো সামনে অনেক সময় আছে।